আমি আগামী 24 ঘন্টা কাটাতে চলেছি এই পুরাতন সিটিতে। আমরা এইমাত্র একটা পরিত্যক্ত শহরে পা রাখলাম আর আমরা এখানে আগামী 7টা দিন কাটাতে চলেছি। আর আমি আজকে আপনাদের দেখাতে চলেছি এই 100 বছরের পুরনো শহরের সবকিছু। তো দর্শক বিন্দু, আমি এখন এমন একটা শহরে অবস্থান করতেছি যে শহরের চারিপাশে কোনো জনমানবের চিহ্নও নাই। এখানে খালি আমি আর আমার ক্যামেরাম্যানই আছি। তো ক্যামেরাম্যান, এই ক্যামেরাটা ঘুরে এই শহরটা একটু দেখাও। আরে ওই ক্যামেরা নুমা আমার দিক ঘুরছেন কি করতে? আর আপনার তো আমি ওই ঠিক চিনতে পারলাম না। আপনি কি ওই এলাকার ওই সাপড়ি সাংবাদিক? আর ওই সাংবাদিক হয়েছেন ভালো কথা, তা আমার সাথে এই আপনার কি? এই শালা, তুই একটু চুপ কর। আমি কোনো ওই সাপড়ি সাংবাদিক না। এই জায়গায় আমার একটা লো বাজেটের ভিডিও আছে, একটু মুখটা বন্ধ করে আমার এই ভিডিওটা শেষ করতে দে। চিন্তা করো, এ তো মনে হচ্ছে চোরের মার বড় গলা। বলছিলাম যে ভাই আপনি এমন ভাবে কথা করছেন মনে হচ্ছে এই লিগালি পুরো সাদা আপনার, আর আমি হচ্ছে এই জায়গা উড়িয়ে আইছি। এই শালার এমন ধরে ঠাপ দিতে ইচ্ছে করতেছে, বারবার খালি আমার সামনে ক্যামেরা। ভাই আপনার এই লো বাজেটের ভিডিও আমি নাই, আপনি তার সত্ত্বেও ওই আমার গায়ে ওই লোক হাত তুলছে। এই সব জায়গায় এরকম ধান কাটালে হয় না, তুই একটু ধৈর্য ধরে থাক। আর করছিলাম কি ভাই, আপনার ওই কিছু টাকা দিয়ে দিবানে, আপনি একটু দয়া করে আপনার মুখটা ওই বন্ধ করে রেখে আমার ভিডিওটা শেষ করতে দেন। ভাই আপনারা কথা কল লাগবেন না, এই শালার মুখ দেখে ওই চাপাতে রাখছি, ও আর কথা কইতে পারবেন না। চিন্তা করো, আজ বলেই তো দমদা চলে আসছিল। হ্যাঁ ভাই আপনার দিলি ওই আমি রাজি হয়ে গেছি। আমি ওই মুখটা সুন্দর কায়দায় ওই বন্ধ করে রাখতেছি। আর কথা হচ্ছে আপনার লো বাজেট ভিডিও শেষে আমার ওই টাকাটা সঠিক কায়দায় আমার কাছে ওই বুঝে দিয়েন। তো দর্শক বিন্দু, আমার ক্যামেরাম্যান ওই ছেলেটার মুখ যাইতে একটু চাইপে ধরাতেই ও এমনিতেই রাজি হয়ে গেছে। তো এনে তো 2-3 ঘন্টা এমনিতেই কাটিয়ে গেল। তখন আসেন এই পুরনো শহরটা ঘুরে দেখা যাক। ও দর্শক বিন্দু, আর একটা কথা কথিত ভুলেই গেছি। এইটা যেহেতু অনেক পুরোনো আমলের বিল্ডিং, এই বিল্ডিং কিন্তু নামার জন্য কিন্তু কোনো সিঁড়ি নাই, আমাকে এই কাজ বাইয়ে নামতে হবে। ভাই আপনার চোখ কি ওই নুমা কপালে উঠে গেছে না আপনি পাগল হয়ে গেছেন? আপনি ওই দিক গেলেন কি করতে? এই দিক দেখেন সিঁড়ির নুমা তো এদিক তৈরি করাই রয়েছে। ভাই আপনি কি কিছু কবেন? আরে বাবা আপনি যদি না কিছু করেন তাহলে আমি যাটা ওর কিন্তু ওই আগের মতো ওই মুখ চাপায় যে তুয়াস পর। এ দর্শক বিন্দু, এই দুই বলতে আমার ঝামেলা ব্যথায় ফেলছে। আর এরা তো মনে হয় বুঝতেছে না আমরা মাটিতে কত উপরে রয়েছি। এই পুরনো বিল্ডিংটা কিছু না হলেও তো 20 তলা মনে হয় এমনি হবে না। আরে ও ভাই ওই দর্শকদের ভূগোল বুঝনে বাদ দিয়ে আপনি ওই সুন্দর কায়দায় নিচে নামে আসেন। এই বিল্ডিং 20 তলা পাচ্ছেন কোনে? এ তো নুমা মাত্র 1 তলা। ভাই এই ক্যামেরাটা রাখেন। আর ভাই ওই লোকের আমি বারে বারে ওই থামতি করছি, তারপরেও ওই লোক পেছাল পাইতেছে। আমি ওর মুখ ওই চাপায় যে তুয়াসি আগের মতো। এ দর্শক বিন্দু, এই দুটোর পেশাল নিয়ে আর কি করবো? একে দুটোর পেশাল নিয়ে শুনতে শুনতে আমাকে 2-3 ঘন্টা এমনি পার হয়ে গেছে। আমরা এখন এই ছাদেরতে নাইমে আপনাকে ওই এই পুরনো শহরটা একটু ঘুরেই দেখাই। এ দর্শক বিন্দু, আমরা এই পুরনো শহরে ঘুরতে ঘুরতে এমন একটা ঘরের কাছে চলে আইছি। এই ঘরটা বাল আপনারা সবাই হয়তো চিনে থাকবেন। এই ঘরের কথা আসলে না বলেই নয়, এই ঘরটা আপনারা অবশ্যই চিনে থাকবেন, যার খাঁটি বাংলা ভাষায় কয় রান্নাঘর। দূর বাল কি বাংলা করছেন, ইংরেজি কোন ইংরেজি কোন, ওই কিচেন কোন কিচেন। এ দর্শক বিন্দু, এর কিচেনই কয়। হয়তো অনেক বছর আগে এই ঘরের ভিতর রান্না বান্না হয়তো, আর এটা যেহেতু অনেক বছরের পুরনো, হেওন আর ওই আগের মতো রান্না বান্না হয় না। যাক, অনেকক্ষণ পর এই আমি একটা কথা সুন্দর কায়দায় করতে পারলাম, কিন্তু বুঝলাম না সাদে থা ওই লোকটা আমার এই কথার ভিতর বাওয়াত দিল না কে? দূর ভাই আমার দেখি আপনার কিছুই মনে আসছে না, নাকি আপনার ওই গায়ে বাতাস বাজতেছে না? ওই লোক আপনার কথার ভিতর পাওয়ার দিবি কেমন? আমি তো ওই লোকের ওই কাম সারিয়ে দিছি, আপনি একটু ওই দিক দেখেন। ভাই আমার মনে এটা প্রশ্ন জাগতেছে, আমি যে ওই সকাল সকাল কি খায়ে ওই আপনাদের সাথে ওই দেখা করতে গেছিলাম, আর ওই আপনাদের সাথে যতক্ষণ আমি রয়েছি ততক্ষণও যত বিপদ ওই সব নুমা আমার গাড়ির উপর এসে পড়তেছে। দর্শক বিন্দু, আমার ক্যামেরাম্যান ওই লোকের মুখটা মাইনেছে, অনেক ভালো কাজই করছে। এখন আমার কথার ভিতরও বাহাত্তর গতি পাইতেছে না। এই তো দর্শক বিন্দু, আমি কিন্তু আপনি আপনি এমন একটা গলির ভিতর চলে আইছি, যাই শহরের অনেক পুরনো একটা গলি। এই গলিতে আগে অনেক যানবাহন চলাচল করতো, কিন্তু এখন করে না। এই ক্যামেরাম্যান, এই গলিটা একটু দেখাও। তো দর্শক বিন্দু, দেখলেনই তো কোনো যানবাহন কিন্তু এখন এই গলিতে চলাচল করে না। শালা জাইরুর পাল কি দেখতেছিস? ক্যামেরাটা অফ কর। ভাই এই মালটা রাখেন দিন। আর ভাই কথা আসছে যে আমরা কিন্তু ঘুরতে ঘুরতে এই এলাকার মানে কথা এই শহরের আমরা পুরাতন রাস্তায় কিন্তু চলে আইছি। না মানে
কথাটা মনে হচ্ছে তুই একবার ঠিকই কইছিস। রাস্তাটা অনেক পুরনো মনে হচ্ছে, আর এক সময় মনে হচ্ছে অনেক লোকজন চলাচল করতো। না ভাই, আপনাদের কথা কিন্তু ঠিকই আছে। এই এলাকার এই রাস্তাটা অনেক পুরাতন। মানে কথা ওই শহরের ভিতর যত রাস্তা আছে তার ভিতর সবচেয়ে বেশি পুরাতন এইটে। আর কথা হচ্ছে ওই আপনারা দুইজন তো ওই রাস্তার পার যেহেতু উঠেই গেছেন, এখন হচ্ছে লোকেন ওই এলাকার লোকজন যদি আপনাদের ওই দেহে পেলে তাহলে করবেন কি, আসিয়ে আপনাদের ওই পকেটেতে কিছু না হলেও 4-5 হাজার টাকা ওই ট্যাক্সের নুমা নিবেন। এই শালা কথা টুক করলো কি? এই তুই যে টাকার কথা কলি, আমার পুরো ভিডিওর বাজেটের চাইতে কম টাকা। আর ভালো কথা, এই শালা তুই না ওর বাইরে আসলি, ওখানে আসলো কেমা? ভাই আপনার কথা হয় না, আর আপনার সাথে ওই মালও নাই। ওই আমি যেম্মা ওই লোকের ওই মুখটা চাপা দিয়ে যেমা বাঁচছি, ওই আইটু যদি থাকতো তাহলে ওর শ্বাস চলাচল ওই বন্ধ হয়ে যেত। আর বন্ধ হয়ে কি হতো, ওই যদি বাই চান্স কোনো দুর্ঘটনা হয়ে যেত তাহলে সব কেস কালাম ওই বাল আপনার গাড়ির পাশ যেত। তো দর্শক বিন্দু, আমার এই ক্যামেরাম্যান সতর্কতা বশত বাই চান্স যদি কোনো দুর্ঘটনা ঘটে যাইতো, তার আগে আগেই ওর মুখটা খুলে দিয়েছে। আর আমি যদি এখন কোনো কথা কই, এই শালা তো এখানে উপস্থিত আছে, নিশ্চিত কথার ভিতরে আওয়াজ ঢুকে দিবেন। তো আমি এনতে আগে কাটি পড়ি। তো দর্শক বিন্দু, আমরা কিন্তু শহরের সবকিছু পরিত্যাগ করে সবশেষে এই নিরাপদ জঙ্গলে অবস্থান করতেছি। বলছিলাম যে ভাই, আসলে এখন আর আপনার কি করব, আপনার প্রতি আমার রাগ হচ্ছে। এই গেমের শুরুতে মানে এই চ্যালেঞ্জের শুরুতে আপনি খালি ওই আবল তাবল মানে কথা ওই বলদের মতো গাবাচ্ছেন। এমন কি এই মুহূর্তে আপনি কোটাতে করলেন কি এই ক্যামেরার সামনে আপনি কি ভুলভাল করলেন? দেখতেছেন এটা একটা গহীন জঙ্গল, এ ভালো আবার নিরাপদ হয় কেমা? কেন ওই হিংস্র বাঘ আছে। এ দর্শক বিন্দু, আমরা কিন্তু খুব জোর পাইছি কিছু ওই লোকের কথা শুনে, হয়তো বা ওই বাঘের খপ্পরেও পড়তে পারতাম। ভাই আপনি তো আমার সবসময় বলত কন, কিন্তু কথা আছে যে ওই লোক আমাকে তাড়া দে, ওই লোক তো হনেই রয়েছে, ওই লোকের তো কিছু হলো না। এই শালা আমার কথার ভিতর বাবার ঢুকাইতেছে, আর কথার ভিতর বাবার ঢুকে আমাকে নিজের ভিতরে ঝামেলা বাঁধাইতেছে, আর আমার কথাটাই শেষ করতে দিল না। বলছিলাম যে ভাই, ওই আপনি কষ্ট করে ওই নিজের কথা ওই শেষ করার চেষ্টা করার দরকার নাই। দেখা যাচ্ছে ওই কথা শেষ হতে হতে আপনি কথা করছেন ঠিকই, অথচ সেটাই গহীন জঙ্গলের ভিতর না, ওই অন্ধকার ওই বাঘের পেটে। এ দর্শক বিন্দু, এই লোকটা মনে হয় আমার ভয় দেখানোর চেষ্টা করতেছে। এই তুই দেখতেছিস নে আমার সাথে আমার ক্যামেরাম্যান আছে? না ভাই, আপনার কথা ঠিক আছে, আমি সে তো দেখতেইছি আপনার ক্যামেরাম্যান বর্তমান অবস্থান করতেছে আপনার তো ওই 5 হাত দূরি, এমনকি ওই 10 হাত উপরে। ভাই আমার জানে একটু ভয় ডর আছে, তাই আমি সুন্দর কায়দায় এই জায়গায় উঠে পড়ছি, ওই যে ওই লোকের দেখা দেই। আর যদি আপনার জানে ভয় ডর থাকে তাহলে আপনি এই জায়গায় উঠে আসেন। এ দর্শক বিন্দু, আমার সাথে কি অফিসারটুকুই হলো? এই লোকটা উঠে গেছে গাছে, আমার ক্যামেরাম্যান উঠে গেছে বাসে, না জানি ওই সব বিপদ আমার উপর দিয়ে আসে। হ্যালো গাইস, আপনারা দেখছেন আমি শুরুতেই এটা লোকের ওই লো বাজেটের চ্যালেঞ্জিং ভিডিওই ওই ছিলাম। আর এখন আমি কি করছি, ওই চ্যালেঞ্জেরতে বাড়ায় এসে ওই ব্লগ ভিডিও করা শুরু করছি। আহারে ভাই, এখন আপনার আমি ওই কি সান্ত্বনা দেব? আসলে ওই কাটা গায়ে আমি আর ওই নুনি সিটে দিতে যাচ্ছি না, কিন্তু কথা হচ্ছে আপনার নিজের লোক যারা আপনি এই চ্যালেঞ্জে ক্যামেরাম্যান হিসাবে নিয়ে আসছিলেন, ওই শালা কাজটুক করলে কি আপনার পিছনে বাস দিয়ে ও নিজেই বাস ধরে উঠে গেল। এই শালা তুই এনে পার্ট নিস নে, তুই দেখলি যে অলরেডি 7-8 ঘন্টা পার হয়ে গেছে, আর কিছু ঘন্টা পার হলি আমার এই চ্যালেঞ্জিং ভিডিওটাই শেষ হয়ে যাচ্ছে। তুই জঙ্গলে তারপরে আসলি ভালো কথা, শালা আমার জঙ্গলে এসে ওই বাঘের ভয় দেখালি কি করতি? ভালোই হয়েছে যেমন এই চ্যালেঞ্জের শুরুতে আমি কিছু কলি পারাই ইরা খালে আমার বলত কত, কারণ ইরা তো আর বুঝতেছে না যে এটা আমার ষড়যন্ত্র। ভাই এ আমি কি শুনলাম, নিশ্চিত আমার সাথে ষড়যন্ত্র আছে। যাই হোক ভাই, আমি এই ক্যামেরাম্যানের হিসাবে মানে এই ভিডিওটা শেষ করার জন্য ওই আবার নতুন করে ওই কামব্যাক করতেছি। তো দর্শক বিন্দু, সকল ভুল বুঝাবুঝি শেষে আমার এই ক্যামেরাম্যান কিন্তু আমার চ্যালেঞ্জিং ভিডিওতেই আমার কামব্যাক করতেছে। কিরে তুই আসছে আমার ক্যামেরাম্যান, তুই যদি আমার পিছনে থাকিস তাহলে ক্যামেরার পিছনে কিরা? ভাই আপনার ক্যামেরাম্যান কিডা? এ তুই? আরে ভাই আপনার কি ওই বুদ্ধি নাই, ওই বিবেক নাই? আর আমার কি ওই একটু ইচ্ছা করে না ওই আপনার ভিডিওই একটু আমার দেখা যাক? আমি তো সারা জীবন ওই আপনার ভিডিওর ওই ক্যামেরার পিছনেই থাই, আমার একটু সামনে আলি পারে ওই কেমন দেখা যায় আমার চেহারাটা সেটাও আমি একটু দেখি, আর আমার তো একটু ইচ্ছা করে। ভাই ওই নিজের ভিতর সংলাপ বলি কিন্তু আমার দিক চায়েন, আমি এনতে ভাগে চলে যাচ্ছি, না যদি এই বনেতে আবার ওই কখন ওই সিংহ উঠে আসে। তো দর্শক বিন্দু,
এই লোকটা করতেছে আবার আমার সাথে চলো না, এ মানে আমার ক্যামেরাম্যানের সাহস সম্পর্কে জানে না। ভাই শোন, তুই এবার যতই চলো না করিস, আমার ক্যামেরাম্যান কিন্তু এবার আমার পিছন দিয়ে পলাচ্ছে না। উপরে আকাশ নিচেই মাটি, ভাই আমি কিন্তু সিংহের বয়ে এই বাজারে আছি। ক্যামেরাম্যান, তুমি যতই করে বাহানা, ওই সিংহ সম্পর্কে তুমি জানো না। ওই সিংহ আসে তোমার পায়ে মারবেন এক টান, ওই ভয়ে নোয়াশা করবেন তোমার ওই জান। তুমি ভাই এবার নিচেতে চিল্লি করে আমাকে দুইজনের সিদ্ধি পারবার না একটা উসুল। আর তুমি যে পালার কথা করছো না, আমি কিন্তু খুব ভালো মতোই জানি সব কথাই ভুল। ভাই ওই আমরা ওই চ্যালেঞ্জিং ভিডিও বাদ দিয়ে ওই চলে যাই শাড়ির খেলায়, ওই শালা শাড়ি না জানলেও আমি জানি মেলাই। ডালি ভাই ক্যামেরাম্যান, তুমি আর করো না দেরি, ওই শাড়িটা করে ফেলো এহনি। তুমি ভাই টাকার লোভে যতই আসো ওই ধরতে পারবেন না আমার বসের চাল। আমার বস কিন্তু ওই লো বাজেটের ভিডিও শেষে ওই টাকা দেয় না। আমার বস কিন্তু আসলে একটা মাল। এ দর্শক বিন্দু, এই তখন তো সবকিছু ঠিকঠাকই ছিল। আমার ওই ক্যামেরাম্যান আমার ওই গোপন তথ্য ফাঁস করেই বাসটা দিল। না না, আমি তো ওই বাস দেওয়া দিয়ে বুঝি না, আমার বোঝা হয়ে গেছে। এই ভিডিও শেষে আমার ওই টাকার নুমা দেওয়াবেন না, আমি এই গহীন জঙ্গলেতে গেলাম। তা ভাই ওই লোক চলে যাচ্ছে, তা কি আমি হেনে বসে ওই আঙুল চষবো? ওই লোক দেখুন চলে যাচ্ছে, ওই আমিও বাড়ির দিক চলে যাচ্ছি। এ দর্শক বিন্দু, এই মাল আর আমার ক্যামেরাম্যান কাজটুক করলো কি, অলরেডি মনে হয় 10-12 ঘন্টা শেষ হয়ে গেছিল। হয়তো আর অর্ধেক সময় শেষ হলে পারে আমার এই চ্যালেঞ্জটা আজকে কমপ্লিট হয়ে যেত। যাই হোক, ওই দুটোর কারণে কমপ্লিট করতে পারলাম না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতেই।